ছোট বোনকে তো মানে কি বলবো, তোমার হাতে জাদু আছে মনে হচ্ছে, এত সুন্দর সাজিয়েছো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সঙ্গমিত্রা। ওয়েলকাম টু সঙ্গমিত্রাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি। তো আমাদের সেদিনের কাজ ছিল 13 ফেব্রুয়ারি, লোকেশন হাবড়ার মধ্যেই ছিল। তো আমাদের টোটাল 5টা ওয়ার্ক ছিল, একজন ব্রাইড ছিল আর 4টা পার্টি মেকওভার ছিল। সেই জন্য আমার সাথে আমার 2জন অ্যাসিস্ট্যান্ট গেছিলো আমাকে হেল্প করতে। তো ওখানে আমরা টাইমলি চলে যাই, আমাদের টাইম ছিল 2টো, বাট তখনও ব্রাইডের গায়ে হলুদ হয়নি। খুব কষ্ট হচ্ছে, আজকে ঘুম ঘুম পাচ্ছে। কাশি সিরাপের ডোজ বেশি হয়ে গেছে, এখন আমি নেশার মতন পাচ্ছি, ঘুম আটকাতে পারছি না। তুমিও ঘুমাবে? এতটাই শুয়ে পড়ো। আমি ঘুমাবো না, আমার শরীর ঠিক আছে। তো ব্রাইড আস্তে আস্তে প্রায় 3:30 বেজে যায়। তো এখানে ব্রাইড বারবার বলেছিল তার যেন বিফোর ভিডিওটা বা ফটোটা না তোলা হয়, তো সেই জন্য আমি আর তুলিনি, যেহেতু সে রিকোয়েস্ট করছিল। সেই জন্য ব্রাইডের আজকের যে ব্রাইড ছিল সে খুবই মিষ্টি ছিল, বাট তার স্কিনে খুব প্রবলেম ছিল। তো আমরা চেষ্টা করি আমাদের ব্রাইডরা যেরকম চায় তাদের 100% দেওয়ার। তো আজকের ব্রাইড অ্যাকচুয়ালি খুব বিজি ছিল, কারণ তার বিয়ের টোটালি অ্যারেঞ্জমেন্টটা সে একাই যেহেতু করেছে। তার বাড়িতে মানে দাদারা ছিল না বা কেউ ছেলে মানুষ মানে ছিল না যেটা অ্যারেঞ্জ করার হয়। তো ব্রাইডের বারবার কন্টিনিউ ফোন আসছিল। তার 2জন বোন ছিল, তারাও সেজেছে। তো দেখতেই পাচ্ছ আমি কাজ করছি আর ব্রাইডের কন্টিনিউ ফোন আসছে। আর মাঝখানে তো আমি প্রায় দাঁড়িয়েই ছিলাম, যার জন্য অনেকটা লেট হয়েছে। আর ব্রাইডের স্কিনে অনেক রকম স্পট ছিল, তো সেগুলো কভার করে দিয়ে ব্রাইড যেরকম চেয়েছে আমি সেরকমই কিন্তু মেকআপটা করে দিয়েছি। আর ব্রাইডের লুকটা খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের ব্রাইডাল বুকিং চলছে 2025-26-এ। তোমরা তোমাদের স্পেশাল ডেতে যারা আমার কাছে সাজতে চাও তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নিও আমাদের ক্যাপশনে দেওয়া নম্বরে। এবং আমাদের কিন্তু স্টুডিও বুকিংও অ্যাভেলেবেল আছে। আর আমাদের 15 ব্যাচ স্টার্ট হবে মার্চ থেকে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু নিজের নামটাকে এনরোল করে নিও। অ্যাডমিশন চলছে, আমাদের ওখানে লিমিটেড সিটস। তো তোমরা যারা যারা মেকআপ শিখতে চাইছো, ক্লাস করতে চাইছো, ডিটেলসে আমাদের বেসিক টু অ্যাডভান্স হেয়ারস্টাইল সবই থাকে এবং উইকে 3 days করে ক্লাস করানো হয়। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, ক্লাস করতে চাইছো, তারা তাড়াতাড়ি জয়েন করে নাও। আর এখানে আমি মান্তাসাটা পড়াচ্ছিলাম, বাট এটা হচ্ছিলই না হাতে, কারণ এটা নাকি ব্রাইডের 2 বছর আগের ছিল। মান্তাসা না, এটাকে কি বলে আমি না ভুলে গেছি। আর ব্রাইড এতটাই ব্যস্ত ছিল, মানে আমি ভিডিও ক্লিপগুলো মাথায় ওড়না পরানোরও মানে খুব টেনশানে ছিল অ্যাকচুয়ালি। যেটা নিজের কাঁধে এত হেডেক থাকলে যেটা হয়, বারবার ফোন আসা, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা, এ আসলো কি না। তো ফাইনাল লুক হচ্ছে ব্রাইডের এটা। ব্রাইডের তো খুব পছন্দ হয়েছে, ইভেন তার বাড়ির লোকেরও খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো ব্রাইডের থেকে শুনে নিই ব্রাইডের কেমন লাগলো এবার লুকটা। খুব দেরি হয়ে গেছে, বলো আজকের লুকটা কেমন লেগেছে? সুন্দর হয়েছে, খুব সুন্দর। স্যাটিসফাইড? হ্যাঁ, ওকে, সুন্দর লাগছে তোমাকে? থ্যাংক ইউ, ওয়েলকাম। তো এরপরেও কিন্তু আমাদের আরও 4টে পার্টি মেকআপ ছিল। আচ্ছা বলো তোমার কেমন কি মেকআপ চাই? স্টার্ট করে দিয়েছো, আমাকে একটু শিখিয়ে নাও। বলো। নর্মাল মেকআপ চাই, যেন আমাকে সুন্দর লাগে। আচ্ছা ঠিক আছে। ওনারা যেহেতু অনেকটা লেটে মেকআপ করতে বসেছে, তো আমি যেহেতু ব্রাইড করছিলাম, এখানে আমার যারা অ্যাসিস্ট্যান্ট ছিল তারা কিছুটা করেছে। তো সবাই মিলেমিশে কিন্তু আমরা একটা টিম ওয়ার্ক হয়। তো অনেকগুলো কাজ থাকলে এটা আমাদের করতেই হয়। কেউ বেস করলো, কেউ হেয়ার করলো। আর ক্লায়েন্টের কিন্তু খুব পছন্দ হয়েছে লুকটা। স্যাটিসফাইড? হ্যাঁ হ্যাঁ, চোখটা বন্ধ করো। এবং উনি যেরকম চেয়েছিলেন তার হেয়ারে যেন কোনো রকম ক্রিম্পিং না হয়। তো হেয়ারটা আমার অ্যাসিস্ট্যান্ট যে ছিল সে করেছে, আর ফুল বেসটা আমি করেছি। তার কিন্তু খুব পছন্দ ছিল মেকআপটা। তো তোমাদের লুকগুলো কেমন লেগেছে বলছিলে? ফাটাফাটি সাজিয়েছো সবাইকে সবাইকে। ও আমার তো মানে ছোট বোনকে তো মানে কি বলবো, তোমার হাতে জাদু আছে মনে হচ্ছে, এত সুন্দর সাজিয়েছো। ওখানে সুন্দর লাগছে, সবাই কি দুর্ধর্ষ বলছে? লাগছে, খুব সুন্দর লাগছে, আমার চোখে তো দারুণ লাগছে। থ্যাংক ইউ। বলো তোমার কেমন মেকআপ চাই? একদম হালকার মধ্যে চাইছি। আর চোখটা একটু চোখটাও হালকাই থাকবে, আর লিপস্টিকটা একটু ডার্কের মধ্যে। আচ্ছা ঠিক আছে। আজকে রিসেপশন ব্রাইডই বলছি, কিন্তু বলো কিরকম লেগেছে? খুব ভালো লেগেছে, স্যাটিসফাইড? খুব সুন্দর সাজিয়েছো। থ্যাংক ইউ, ওয়েলকাম।
তো সবাইকে খুব মিষ্টি লাগছিলো, সবার সবথেকে বড় কথা লুকগুলো খুব পছন্দও হয়েছে। এবার আসবো একদম একটা মিষ্টি সদস্য, যে নাকি অ্যাকচুয়ালি আমাকে বুক করেছে। তো আমি তো শুনেই অবাক, এই ছোট্ট মেয়েটাই নাকি আমাকে বুক করেছে, সব কিছু আমার খোঁজ থেকে শুরু করে ওই দিয়েছে। চলো ওকে এবার সাজাতে হবে। ক্লায়েন্ট ও নাকি আমাকে বুক করেছে সবার জন্য। বল তুই কিরকম কি লুক চাস? আমার হচ্ছে একটু পিঙ্ক মধ্যে কাট পিস করাই হবে আর কাট ক্রিজ হ্যাঁ এই আর লুকে? আর লিপসটা একটু পিঙ্কের মধ্যে হবে। আচ্ছা চলো। সুন্দর লেগেছে? খুব সুন্দর হয়েছে। তবে কিন্তু খুব মিষ্টি লাগছে। দেখেছিস কাট ক্রিজ বলেছিলি, কাট ক্রিজের থেকে এটা বেশি ভালো লাগছে। মিষ্টি মেয়ে। তো ব্রাইড এবং ব্রাইডের বোন যারা আমি সাজিয়েছিলাম তাদের রিকোয়েস্ট ছিল আমরা যেন ডিনারটা করে যাই অবশ্যই। তো ওই জন্য আমরা গেছিলাম তাদের রিকোয়েস্টে। তো গিয়ে দেখি ব্রাইড তো রীতিমতো ছোটাছুটি করছে, এতটাই ব্যস্ত। আর এই যে হচ্ছে আমার মিষ্টি ব্রাইড, তো হচ্ছে একাই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে। তো তারপর আমরা চলে গেছিলাম খাওয়ার ওখানে। তো আমরা লেট করিনি। তো এখানেই তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।